নমস্কার সবাইকে। স্কিল দুনিয়ার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা এআই এর ওপরে, এআই নিয়ে আমরা যখন পড়াশোনা করার কথা ভাবছি, এআই নিয়ে নিজেদেরকে যখন স্কিল আপ করার কথা ভাবছি, বিশেষ করে 2026 দাঁড়িয়ে, 2026 এর এই দোরগোড়ায় দাঁড়িয়ে, তখন এআই কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে চাকরি পাওয়ার জন্য, এআই এর কি স্কিলগুলো আমাদের শেখা দরকার, আমি সম্পূর্ণ গাইডলাইনটা প্রোভাইড করে দেবো, যার মাধ্যমে আপনারা যদি মাত্র ২ মাস, ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। এটা নিজেদের পেসের উপর ডিপেন্ড করে। আমি যদিও এটাকে ২ মাসের পুরো স্ট্রাকচারে ভাগ করেছি, ২ মাসের মডিউল হিসাবে ভাগ করেছি। সেইভাবে যদি পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে পারেন, তাহলে ২ মাসের মধ্যে আপনারা এট লিস্ট এতটা স্কিল আপ হয়ে যাবেন, যাতে গিয়ে আপনি যেকোনো জায়গায় এআই এর জন্য, যেখানে এআই ডেভেলপার নয়, এআই এর নিয়ে কাজ করার লোকেদের দরকার, সেখানে আপনারা যথেষ্ট এলিজিবল হয়ে যাবেন কাজটা করার জন্য। তবে একটা ব্যাপার অবশ্যই এর মধ্যে বলে রাখাটা দরকার যে এআই নিয়ে কাজ করতে গেলে এআই এর সম্বন্ধে ইন্টারেস্ট থাকতে হবে। এআই এর যেটা শিখছি সেটা যেন জেনুইনলি শেখা হয়। একদম ওই হাওয়ায় শেখার ব্যাপারটা যাতে না থাকে। ঠিক আছে? কথা না বাড়িয়ে আমি পুরো ৮ সপ্তাহ বা ২ মাসের পুরো ব্লুপ্রিন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, আমরা ২ মাসের প্ল্যানের কথা বলছি, ৮ সপ্তাহ মানে ৪ সপ্তাহ, ৪ সপ্তাহ মানে ২ টো মাসের কথা বলছি। ১ম মাসে আমরা বেসিক্যালি ফাউন্ডেশন এবং কনটেন্ট ক্রিয়েশন এর উপরে জোর দেব। এখানে কনটেন্ট ক্রিয়েশন বলতে ফাউন্ডেশন মানে বোঝাই যাচ্ছে যে এআই কি, কিভাবে আমাদের কাজে লাগবে। যখন আমরা একটা সিস্টেমের মধ্যে ঢুকছি, তখন একটা নতুন সিস্টেম যদি হয়, আগে তো আমাকে বুঝতে হবে এটার কাজ করার পদ্ধতিটা কিরকম। না হলে আমরা কোনোদিনই সেটাকে নিয়ে কাজ করাতে পারব না। আগে যাকে দিয়ে কাজ করাবো বা যেটা দিয়ে কাজ করাবো, সেটার কাজ করার ফাউন্ডেশনটা আমাদের বুঝতে হবে। এবং তারপরে ফার্স্ট মাসে আর যা শিখবো, আমরা ইমেজ তৈরি করা, ভিডিও তৈরি করা, অডিও তৈরি করা বা কোনো রকমের টেক্সট কনটেন্ট বা কোনো রকমের অন্য কিছু যেই কনটেন্টগুলো আমাদের বিভিন্ন সময় এআই এ লেগে থাকে, সেইগুলো জেনারেট করব কি করে, বেসিক্যালি এইটার উপরে মেইনলি জোর দেব। ২য় মাসে আমরা কি করব? ২য় মাসে আমরা বিভিন্ন টুলগুলোকে শিখবো। আলাদা টুল আছে। প্রোডাক্টের জন্য কি টুল দরকার, সেটা অটোমেশন এর জন্য হতে পারে বা অন্য কোনো কাজের জন্য হতে পারে, কেরিয়ার গ্রোথের জন্য, এবং আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমরা এআই বেসিক ইউজার থেকে শুরু করে একটু অ্যাডভান্স এর দিকে চলে যাব, যেখানে আমরা একটা এজেন্সি করার জন্য বা এজেন্সি চালানোর জন্য যতটা স্কিল দরকার, সেই স্কিল আপগুলো হয়ে যাব। ঠিক আছে? তো আমরা একটু প্রত্যেক সপ্তাহের প্ল্যানগুলোকে আমরা কিভাবে ভাগ করেছি। আমি প্রত্যেক সপ্তাহে ৩ টে করে আমি মডিউলের কথা আলোচনা করব। প্রত্যেক সপ্তাহে যেই ৩ টে মডিউল করা উচিত। একটু ভালো করে শুনবেন। দরকার হলে নোট ডাউন করে নেবেন, যাতে পরবর্তীকালে আপনাদের এটা কাজে লাগে বা সেটাকে দেখে আপনারা কোথা থেকেও, যেটা YouTube এ হতে পারে, YouTube এ প্রচুর ভিডিও আছে। কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেই জায়গাটায় যদি আপনারা ম্যানেজ করতে পারেন, তাহলে YouTube থেকেও সেটাকে সার্চ করে করতে পারেন। তো আমি এক করে বলি। ১ম যেটা একদম মডিউল 1 এ বলব, বেঙ্গলি ডিজিটাল রেভলিউশন বা কেরিয়ার ট্রান্সফরমেশন। বেসিক্যালি এই স্কিলটা আপনার কেরিয়ার কিভাবে বদলে দেবে, সেই ব্যাপারে আপনাকে একটা গাইডলাইন দেবে। লেসন 2 বা যদি মডিউল 2 এর কথা বলি, তখন এআই টাইপ বা এআই এর যে কি রকমের টাইপ আছে, ইকোসিস্টেমটা কি বা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়। আমি বেসিক্যালি যেটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন তৈরি করা। এআই এর সম্বন্ধে জানা, এআই এর কাজ সম্বন্ধে জানা, এআই কিভাবে কাজ করে বোঝা। এটা একটা ফান্ডামেন্টাল জায়গা তৈরি করা। এবং লেসন 3 তে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টাল ব্যাপারটা বুঝবো এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে সেটাকে কিভাবে অপটিমাইজ করা যায়, সঠিক প্রম্পট কিভাবে দেওয়া যায়। শুধু ইংরেজিতে নয়, বাংলাতেও আমরা প্রম্পট দিতে পারি, সেই ব্যাপারটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। তার মানে ১ম সপ্তাহটা আমাদের ফাউন্ডেশনের উপরে কেটে যাবে, যেখানে আমরা এআই এর সঙ্গে একটু নিজেদেরকে অভ্যস্ত করে তুলবো। এবং মাথায় রাখবেন যে আমি 3rd লেসনে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছি, বেসিক বা ফান্ডামেন্টাল। মানে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা বড় জায়গা, বড় জিনিস, সেটার ফাউন্ডেশন এখানে তৈরি হলো। এরপরে আসা যাক উইক 2 এ। উইক 2 এ মানে হচ্ছে লেসন ৪, মানে ৩ টে হয়ে গেল। এবার ৪ নাম্বার থেকে শুরু হচ্ছে অ্যাডভান্স বেঙ্গলি প্রম্পট এবং কালচারাল কনটেন্ট। এবার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা একটু অ্যাডভান্স লেভেলের দিকে নিয়ে যাচ্ছি আমরা, যাতে কিনা এবার যেই বেসিক জায়গাটা, প্রম্পট লেখার জায়গাটাকে, সেটাকে একটু অপটিমাইজ করা এবং আরো বেটার কনসেপ্টে ক্রিয়েট করা বা ইমপ্লিমেন্ট করা। প্রম্পট মানে কি? প্রম্পট মানে বেসিক্যালি আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি এআই কে, যত ভালো ইনস্ট্রাকশন দিচ্ছি তার উপরে এক্সিকিউশনও তত ভালো হবে। ওকে? আচ্ছা, আ লেসন 5 এ আমরা, মানে 2nd যেই কনটেন্টটা করব বা 2nd যেই মডিউলটা করব আমরা 3rd উইকে গিয়ে, 2nd উইকে গিয়ে, সেটা হচ্ছে মাস্টারি ইন বেঙ্গলি কনটেন্ট। বেঙ্গলি কনটেন্টের উপর আরো একটু মাস্টারি করব এবং 6th লেসনে আমরা হচ্ছে বেঙ্গলি বিজনেস কনটেন্টের ক্রিয়েশনের উপরে দেখব। বিজনেস কনটেন্ট মানে কি? বিভিন্ন অ্যাড হতে পারে বা বিজনেসের জন্য বিভিন্ন রকমের ফ্লেক্স তৈরি করা, ডিজাইন তৈরি করা বা
বা মার্কেটিং এর জন্য কিছু তৈরি করা, এই প্রত্যেকটা কাজের কথা আমি বলছি, সেই জিনিসগুলোর কনটেন্ট তৈরি করার কথা বলছি। সেটা টেক্সট কনটেন্ট হতে পারে, ভিডিও বা অডিও বা ইমেজ কনটেন্টও হতে পারে, সেই জিনিসগুলো তৈরি করার কথা বলছি। থার্ড উইকে যখন আমরা চলে এসেছি তখন আমরা আস্তে, আস্তে এআই এর সঙ্গে অনেকটা হ্যাবিচুয়েট হয়ে গেছি। থার্ড কনটেন্টে আমরা হচ্ছে একটু স্পেসিফিকেশন এ যাবো। কালচারাল কনটেন্ট তৈরি করা, ফেস্টিভ্যাল মার্কেটিং তৈরি করা, বিভিন্ন উৎসব, বিভিন্ন প্রমোশন, বিভিন্ন ধরো দুর্গাপুজো, গণেশ চতুর্থী থেকে শুরু করে, ঈদের উৎসব থেকে, গুড ফ্রাইডে থেকে শুরু করে, ক্রিসমাস থেকে শুরু করে, নিউ ইয়ার থেকে শুরু করে, বিভিন্ন সময় যে বিভিন্ন অফার চলছে বিভিন্ন বিজনেসের জন্য, বা বিভিন্ন ধরো আমি একদম সিম্পল বলছি, গণেশ চতুর্থীতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো তার জন্য একটা কনটেন্ট তৈরি করতে হবে, সেই কনটেন্টও যদি হয়। তো সেই জিনিসগুলোর পেছনে কালচারাল এবং ফেস্টিভ্যাল মার্কেটিং এর ব্যাপারটা আমরা এখানে দেখছি। এরপরে কনটেন্ট স্ট্র্যাটেজি এবং পারফরম্যান্স অপটিমাইজেশন। এবার আমরা কনটেন্টের রিচ বাড়ানোর জন্য কিভাবে কি করতে হবে সেই ব্যাপারটা দেখছি। সঙ্গে এখানে এজেন্ট মানে এর দ্বারা আমরা হচ্ছে প্রমোশন যে পারফরম্যান্স অপটিমাইজেশন এর যে ব্যাপারটা থাকছে। পারফরম্যান্স আমাদের একটা হচ্ছে, সেই পারফরম্যান্সটাকে আরো অপটিমাইজ করা যাবে কি করে, বেটার করা যাবে কি করে, সেই দিকে আমরা নজর দেব। 9th লেসনে এসে আমরা এআই ইমেজ জেনারেশন। এবার আমি স্পেসিফিক্যালি ইমেজ জেনারেশন করছি বেঙ্গলি বিজনেসের জন্য। আমরা যেহেতু আমরা এখানে বাংলায় পুরোটা করছি, পশ্চিমবঙ্গে করছি, তো সেই জায়গায় আমাদের বেশি ডিমান্ড থাকবে বেঙ্গলি কনটেন্টের ওপরে। তো আমরা বেঙ্গলি কনটেন্টের উপরে বেশি করব, জোর দেব। তবে মাথায় রাখতে হবে যে শুধু বেঙ্গলি কনটেন্ট নয়, আমরা যদি এটা ভালো করে বুঝে যাই, আমরা ইংলিশ, হিন্দি বা যেকোনো ল্যাঙ্গুয়েজে কনটেন্ট তৈরি করতে সক্ষম হব। শুধুমাত্র সেই জায়গাটা একটু স্পেসিফাই করে দেওয়া। আমি বাংলা কনটেন্টের উপর কেন জোর দিচ্ছি? যেকোনো স্টেটে, যেকোনো রাজ্যে, যেকোনো জায়গায় একটা কালচারাল ইনফ্লুয়েন্স থাকে তার কনটেন্টের উপরে। সেই ইনফ্লুয়েন্সটাকে বোঝানোর জন্য আমি বাংলা কনটেন্টের উপরে এখানে জোর দিতে বলছি। এরপরে আমরা 4th উইক বা আমি যদি বলি 1st মাসের লাস্ট উইকে চলে এসেছি। এখানে আমরা যে ৩ টে জিনিস দেখব সেটা হচ্ছে ভিডিও কনটেন্ট ক্রিয়েশন বেসিকস। প্রথমে ভিডিও কনটেন্ট, এতক্ষণ আমরা ইমেজের উপরে বেশি জোর দিয়েছিলাম, টেক্সটের উপরে জোর দিয়েছিলাম। এবার আমরা ভিডিও কনটেন্টের বেসিক আইডিয়া পেলাম এবং তারপরের উইক মানে ওই উইকেরই সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে অ্যাডভান্স ভিডিও এবং এআই আফতার বানানো। এআই আফতার মানে কি? ধরো তোমরা একটু অ্যানিমেটেড নিজের একটা আফতার বানানো, যেটা তোমরা ফেসবুকে দেখেছো, হোয়াটসঅ্যাপে দেখেছো, অনেক জায়গায় দেখেছো, মেসেঞ্জারে বিশেষ করে দেখা যায়। সেখানে কি হয়, আমাদের নিজেদের আফতার বানানো হবে, সেই আফতার দিয়ে আমরা বিভিন্ন রকমের ভিডিও জেনারেট করাই, বিভিন্ন কাজ করাচ্ছি, তার ভিডিও জেনারেট করাচ্ছি। তো সেই রকম ব্যাপারগুলো নিজেদের আফতার, এআই আফতার তৈরি করা বা অন্য কারো এআই আফতার তৈরি করা। এরপরে কি আসছে? এরপরে অডিও কনটেন্ট এবং ভয়েস জেনারেশন। এবার আমাদের অডিওর দিকে যেতে হবে। আমরা ইমেজ হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, এবার আমরা আসলাম হচ্ছে অডিও কনটেন্টের দিকে। তার মানে একটা জিনিস একটু ভালো করে যদি বুঝি, আমরা এটা বুঝতে পারছি যে ১ম মাসে কিন্তু আমরা অডিও ভিডিও এবং ইমেজের দিক থেকে আমরা একটা এক্সপার্টাইজ তৈরি করলাম। স্পেসিফিক্যালি আমরা কালচারাল কনটেন্ট, বিজনেস ওরিয়েন্টেড কনটেন্ট, সেটা টেক্সট হতে পারে, সেটা ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, ভয়েস ওভার হতে পারে, সেই কনটেন্টগুলোর দিকে আমরা জোর দিলাম এবং সেগুলো কিভাবে করতে হয় তার একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে গেলাম। এটা হয়ে গেল ফার্স্ট উইক, ফার্স্ট মান্থ। ফার্স্ট মান্থের পরে আমরা তার মানে কি হচ্ছে, আমরা মোটামুটি একটা জায়গায় এক্সপার্ট। এবার আমরা টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা বুঝে গেছি। তার মানে ১ম উইকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, সেখান থেকে আমরা ফ্রিল্যান্সিং করার মতো অন্তত একটা জায়গায় চলে এসেছি। যদি তর্কের খাতিরে ধরেও নিই যে আমরা এখনো জব পাওয়ার মতো জায়গায় পৌঁছাইনি, বাট এট লিস্ট আমরা ফ্রিল্যান্সিং বা এজেন্সির কোনো কাজ করার জন্য, নিজের একটা এজেন্সি তৈরি করার জন্য বেসিক জায়গাটা তৈরি করে ফেলেছি। হ্যাঁ? তার মানে এই নয় যে ১ম মাস থেকে আমরা প্রচুর আর্ন করা শুরু করে দেবো ফ্রিল্যান্সিং করে। একটু সময় লাগবে। বাট ইভেনচুয়ালি আমরা সেই আর্নিংটা জেনারেট করতে শুরু করতে পারবো। এবার আসা যাক পরের সপ্তাহে। পরের ৪ টে সপ্তাহের কথা, মানে পরের মাসে যেইগুলো হবে। ১ম সপ্তাহে আমরা কি করব? ১ম সপ্তাহে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাস্টম জিপিটি এবং বেঙ্গলি বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করা। এবার বোঝো, এবার আমরা অ্যাডভান্স জায়গায় যাচ্ছি। এতক্ষণ তো ইমেজ, ভিডিও, অডিও এই সেই দিয়ে করেছি। এবার আমরা অ্যাপ তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব এবং এমন কিছু তৈরি করব, অটোমেশন এর কাজ করব, যাতে কিনা সেটা দিয়ে আমরা প্রোডাক্টিভ জিনিস তৈরি করতে পারি। আমরা কাজ তৈরি করে দেবো না, আমরা এমন সিস্টেম তৈরি করে দেবো যে সিস্টেমটা কাজ করবে। এবার এতক্ষণ ধরে আমরা কাজ করছিলাম এআই কে দিয়ে। এবার আমরা এআই দিয়ে এমন একটা সিস্টেম তৈরি করব, যে সিস্টেমটা কাজ করবে, সেটা কোম্পানির হয়ে হতে পারে, আমার হয়ে হতে পারে। তো যেটা আমরা করব, কাস্টম জিপিটি তৈরি করা শিখব। কাস্টম জিপিটি মানে যেমন চ্যাট জিপিটি একটা জিপিটি। এটা একটা কাস্টম জিপিটি, মানে এইটা একটা নরমাল জিপিটি। এবার এইরকম অন্য কোনো জিপিটি আমরা তৈরি করতে পারি। ঠিক আছে? তো এইরকম জিনিসগুলো বা অ্যাপ্লিকেশন তৈরি করা। লেসন 14 বা মডিউল 14 এ আমরা শিখব হচ্ছে গুগল জেম
বা গুগল জেমস যেগুলো আছে এবং কি মাইক্রোসফট যে কোপাইলট আছে এটার ইন্টিগ্রেশন কিভাবে করে, এটা আমি এখন বললে হয়তো বুঝতে পারবে না। দরকার হলে তোমরা যদি বলো আমি এটা নিয়ে আলাদা একটা সেশন করতে পারি। কিন্তু আপাতত তোমরা এটাকে যদি গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো বুঝতে পারবে ব্যাপারটা কি। এটা নিয়ে দরকার হলে আমি আলাদা আলোচনা করব। লেসন 15 এ আমরা গুগল জেম এবং এআই স্টুডিও বিল্ট বেসিকটা দেখব। গুগল জেমস এর সঙ্গে এবার আমরা এআই স্টুডিওর যে বিল্টের বেসিক যে ব্যাপারটা, এআই স্টুডিও তৈরির যে প্রথম ধাপটা সেই দিকে আমরা যাচ্ছি। এটা হয়ে গেল ফার্স্ট উইকে, সেকেন্ড মান্থে। যদি সেকেন্ড মান্থের সেকেন্ড উইকের কথা বলা হয় মানে 6th উইকের দিকে যাই, তাহলে এখানে গুগলের বিল্ড যে গুগল বিল্ডে যে আমরা অ্যাপস এবং লাভেবল ফাউন্ডেশন এটা দেখব, মানে কোডিং ছাড়া কিভাবে আমরা অ্যাপ তৈরি করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি, এইগুলো কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা আস্তে আস্তে ঢুকছি। লেসন 17 এ আমরা এআই প্রোডাক্ট ডিজাইন করব ফর কন্টেন্ট স্টুডিও। মানে কি, কন্টেন্ট স্টুডিওর জন্য আমরা প্রোডাক্ট, কন্টেন্টের যে স্টুডিও আছে তার জন্য আমরা প্রোডাক্ট ডিজাইন করব। কিভাবে প্রোডাক্টগুলো ডিজাইন করতে হয়, মানে ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু প্রোডাক্টিভ জিনিসের দিকে যাচ্ছি। এবার আমরা জিনিস তৈরি করছি না, জিনিস তৈরি করার জন্য যে সিস্টেমটা দরকার সেই সিস্টেমটাকে তৈরি করছি এবার। এরপর আমরা ডোমেইন স্পেসিফিক স্টুডিও অ্যাপ দেখব, মানে নির্দিষ্ট ইন্ডাস্ট্রির জন্য কাস্টম কিভাবে ডোমেইন অ্যাপ তৈরি করা যায়। যে বেসিক্যালি মানে আমি যেটা বলতে চাইছি, ধরো কারোর যদি এখানে হোম ডেলিভারি বিজনেস থাকে, ফুড হোম ডেলিভারি, তাহলে তার একটা আলাদা ডোমেইন হবে। আমি এডুকেশন, তার একটা আলাদা ডোমেইন হবে। বা আমি যদি বলি যে আমি ধরো কনসালটেশন একটা ফার্ম আছে, সেটা আলাদা ডোমেইন হবে। একটা ডক্টরের জন্য আলাদা একটা ডোমেইন আছে, একজন টিচারের জন্য আলাদা ডোমেইন আছে, একজন ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে আলাদা ডোমেইন আছে। তা সেই ডোমেইন স্পেসিফিক কাজগুলো শেখা, সেইগুলো তোমাদের আস্তে আস্তে শিখতে হবে। কারণ তুমি যখন জবে ঢুকবে, আমি প্রথম বলেছি প্রথম উইকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য বেশি জোর দিলাম। দ্বিতীয় উইকে আমরা আস্তে আস্তে জবের জন্য রেডি হব। তাহলে তুমি যখন জবে যাবে, ইউ নেভার নো তোমার কাছে কিরকম কাজ আসতে চলেছে। তাহলে তোমাকে সব রকম কাজের জন্য, সব রকম প্রফেশনের জন্য তৈরি হয়ে থাকতে হবে। সেই ব্যাপারটা তৈরি হওয়ার জায়গাটা এবার তৈরি হচ্ছে। এবার 7th উইক মানে হচ্ছে সেকেন্ড মান্থের 3rd উইকের দিকে আমরা চলে এসেছি। এখানে ক্লায়েন্ট অ্যাকুইজিশন এবং ম্যানেজমেন্ট সিস্টেম, কিভাবে ক্লায়েন্ট খুঁজবে, তাদের অ্যাকোয়ার করবে, তাদেরকে হোল্ড করবে, তাদেরকে নিজের সার্ভিস প্রোভাইড করবে বা তাদেরকে কিভাবে রিটেইন করবে, এই পুরো ব্যাপারটা আস্তে আস্তে শিখতে হবে। কাজ শিখেছো কিন্তু কাজের জন্য কাদের জন্য কাজ করবে সেটা তোমাকে বুঝতে হবে। তুমি কাজ জানো, বাট তোমার কাছে ক্লায়েন্ট পৌঁছাবে না, তুমি ক্লায়েন্টের কাছে পৌঁছাবে। যেটাই হোক না কেন সেই জিনিসটা কিভাবে হবে সেই পদ্ধতিটাও তোমাকে বুঝতে হবে, সেটাও শিখতে হবে। কনটেন্ট স্টুডিও বিল্ড এবং লঞ্চ, নিজের একটা স্টুডিও সেটআপ করো। মানে স্টুডিও মানে হচ্ছে বেসিক্যালি, স্টুডিও বলতে আমি এখানে বোঝাচ্ছি যেখানে তোমার কনটেন্টগুলো থাকবে, তুমি যেখানে ডিসপ্লে করতে পারবে তোমার কাজগুলো, সেরকম একটা জায়গা তো। লেসন যদি আমি 21 এ দেখি তাহলে হচ্ছে পোর্টফোলিও ডেভেলপ করো এবং বিজনেস প্রমোশনগুলো শেখো। মানে হচ্ছে বেসিক্যালি বিজনেস পোর্টফোলিও তৈরি করো। মানে তুমি নিজের একটা জায়গা যেখান থেকে তুমি লোককে দেখিয়ে বলতে পারবে এই কাজগুলো আমি করেছি, এই কাজগুলো আমি পারি, সেই জিনিসগুলো দেখানো। এবং লাস্ট উইকে একদম আমরা হচ্ছে লিঙ্কডইন অপটিমাইজেশন, এআই পাওয়ার্ড রিজিউমে বিল্ডিং এগুলো দেখব। কারণ রিজিউমে তৈরি করাটা দরকার, লিঙ্কডইন নিজেকে এস্টাবলিশ করাটা খুব দরকার। লিঙ্কডইন থেকে প্রচুর প্রফেশনাল জায়গার তুমি লিঙ্ক পাবে। এরপরে আমরা বিজনেস টেস্টিমোনিয়াল তৈরি করব বা বিজনেস যে টেস্টিমোনিয়াল বলছি, বিজনেস ট্রান্সফরমেশন প্র্যাকটিস করব পার্ট 1 এবং সেটারই বিজনেস ট্রান্সফরমেশনে পার্ট 2 আমরা শিখতে হবে আমাদেরকে। তো এই হয়ে গেল, আমি যদি পুরো 2 মাসের প্ল্যানটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে 2 মাসের পুরো প্ল্যান যা, যা তোমাদের করতে হবে। এবার তোমরা এগুলোকে YouTube এ দেখে, দেখে সার্চ করে, করে বের করতে পারো, খুঁজে বের করতে পারো, হতে পারে। আরেকটা হতে পারে কি, যে তোমরা নিজেরা এইগুলো শিখে যদি শিখতে অসুবিধা ফেস করো তাহলে সেক্ষেত্রে আমাদের যে এআই এর কোর্স আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিতে পারো। যে এখানে যে আমাদের 24 টা মডিউল আমরা করাচ্ছি সেটা আমাদের সঙ্গে 2-2.5 মাসে কমপ্লিট করতে পারো উইথ গাইডেন্স, যেখানে আমাদের যে গাইড থাকবেন উনি তোমাদেরকে লাইভ ক্লাস নেবেন, দরকার হলে রেকর্ডের দেখতে পাবে, কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে যেই সুবিধাটা পাবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আমরা প্রোভাইড করব। সেই অ্যাসাইনমেন্টটা তোমরা যদি রিয়েল লাইফ অ্যাসাইনমেন্ট বা একদম প্রফেশনাল অ্যাসাইনমেন্টগুলো করো তাহলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কীরকম কাজ হয়। তো এই ব্যাপারটা পুরোটা এখানে হবে। তো এই হচ্ছে আমাদের পুরো কোর্সটার কথা আমি বললাম। কোর্সটার দাম মাত্র 2,999। কোর্সটা শুরু হয়ে গেছে, জাস্ট শুরু হয়েছে। তো এখনই যদি জয়েন করতে পারো তাহলে তোমরা পুরো লাইভে পুরো ক্লাসগুলো করতে পারবে। হ্যাঁ, অবশ্যই রেকর্ড দেখার তো অপশন অলওয়েজ দেয়ার। রেকর্ডিং তোমরা দেখতেই পাবে, যেকোনো সময় তোমরা রেকর্ডিং দেখতে পাবে, সেই অসুবিধা তো নেই। কিন্তু যদি লাইভ করার সুযোগ পাও তাহলে লাইভটা কেন করবে না? প্রশ্ন করতে পারবে সেখানে।
তো তার জন্য তোমরা যেটা করতে হবে, এখানে যে নাম্বারটা দিলাম 9230629206, এটা সুপর্ণ স্যারের নাম্বার। তার সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও, করে নিয়ে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে করতে পারো 9230629206 এই নাম্বারে। ঠিক আছে? যত তাড়াতাড়ি হয় যোগাযোগ করে নাও, কারণ ক্লাস কিন্তু যখন শুরু হবে তখন কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবে। তো বেশি দেরি করো না। আর আরেকটা ব্যাপার যেটা বলা তোমাদের, সেটা হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইট এসে গেছে। ওয়েবসাইট তোমাকে সার্চ করতে হলে গুগলে গিয়ে সার্চ করো skilldunia.in, skilldunia.in ইন। আমি এই ওয়েবসাইটটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিতে চাই। এটা হচ্ছে আমাদের স্কিল দুনিয়ার ওয়েবসাইট, দেখে নিতে পারো। এখানে তোমরা কোর্সগুলো দেখতে পাবে, আমাদের বক্তব্য দেখতে পাবে, তোমাদের কি বক্তব্য সেগুলো এখানে দেখতে পাবে। এখানে সব কোর্সগুলো এর মধ্যে রয়েছে। তো আম খুব তাড়াতাড়ি আমাদের অ্যাপও আসতে চলেছে। আ তো সেই ব্যাপারটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নির্দিষ্ট সময়। তার আগে তোমরা বলো যে তোমাদের আমাদের ওয়েবসাইটটা দেখে কেমন লাগলো? এই ওয়েবসাইটটা কেমন লাগলো? কেমন হয়েছে? বা এই নিয়ে কোনো ফিডব্যাক থাকলে সেটা জানাও। যে ভিডিওটা আজকে আমি আলোচনা করলাম, সেই ভিডিওটার সম্বন্ধে তোমাদের কি মতামত সেটাও জানিও। আর অবশ্যই ব্যাচটা যদি নিতে হয় 9230629206 নাম্বারে সুপর্ণ স্যারের সঙ্গে যোগাযোগ করে নাও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টেও জানাতে পারো। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কাজে লাগবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে এখনো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে কিনা এইরকম ভিডিওগুলো কোনোদিনও তোমাদের মিস না যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও। নমস্কার।